তারাই ১৭ বছর মনে করেছিল বাংলাদেশ মনে হচ্ছে একটি সিকিম রাষ্ট্র কায়েম করতে চায়। এদেশের অনেক রাম তৌহিদি জনতা একজনও বেঁচে থাকতে বাংলাদেশ সিকিম হতে দেবে না। তত্ত্বাবধায়ক প্রধানের দৃষ্টি আকর্ষণ করছে, ভারতের সাথে এখনো প্রেম ভালোবাসা কমে নাই। ভারতের সাথে প্রেম ভালোবাসা করতে দেওয়া যাবে না। ফ্যাসিস্ট সরকার যে চুক্তি করেছে, এই চুক্তিগুলো জনমানুষের কাছে প্রকাশ করুন। সাহস না থাকলে ব্যবস্থা জনগণ নেবে। আপনি তো প্রকাশ করুন কোথায় কি হয়েছে, কোথায় কি দিয়েছে, কোথায় কি করেছেন। প্রিয় ভাইরা আমার, আরেকটি কথা বলতে চাই মোদী সাহেবকে। সাহস থাকলে ত্রিপুরায় আবার লাল সবুজের পতাকা পুড়িয়েছেন, এতে তো এদেশের জনগণ ক্ষুব্ধ হয়েছে। আন্তর্জাতিক আদালতে ভারতকে ফাঁসির কাছে চলে উচিত, আমার দেশের পতাকা পুড়ানোর অধিকার তাদের নেই। ভারতের ত্রিপুরা রাজ্যে তারা আসছিলেন সমাবেশ করার জন্য। বিবের দাদার সন্তানরা বলে দিয়েছে, পারলে ঢুকো, পারলে ঢুকো, দেশভক্তি করে। আমরাও বলছি যে বাংলাদেশে আছে, বাংলাদেশের মানুষ আক্রমণ করবে না, আক্রমণ করে আমরা তোমাদেরকে ছেড়ে দেব না। প্রিয় ভাইরা আমার, জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের পর ছাত্র তৌহিদি জনতা ওলামা ফলাবাদের সমন্বয়ে বিজয় হয়েছে। গত কিছুদিন আগে আমরা দেখেছি ঢাকার শহীদ মিনারে অসুস্থ ভাইরা তারা সেখানে অবস্থান গ্রহণ করেছে। তত্ত্বাবধায়কের সম্মানিত উপদেষ্টাবৃন্দ হাত করে তাদেরকে নিয়েছেন। এইটাকে সমাধান নয়, তাদের সুস্থ চিকিৎসার ব্যবস্থা করা লাগবে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার দায়িত্ব সরকারের। প্রিয় ভাইরা আমার, এক ফ্যাসিস্ট যাওয়ার পরে এখন কি হয়েছে চিত্রটা আপনারা রংপুরের বাইরে আপনারা বলতে পারবেন। রংপুরে মনে হয় আর ফ্যাসিস্ট যাওয়ার পরে কোন সালাবাদী নেই, কোন টেন্ডারবাদী নেই, প্রতিষ্ঠান দখল ইত্যাদি বলা নেই নাকি? আমরা বলতে চাই আসুন সুজলা সফলা শস্য শ্যামলা একটা সোনার বাংলা কায়েম করতে চাই। আর এই সোনার বাংলা কায়েম করার জন্য সকল দলমতের বিশেষে আমরা একত্রিত হয়ে কিন্তু আন্দোলন করেছি। এখন সরকার গঠনের সময় সরকার রচনার জন্য আসুন আমরা এই ব্যবস্থাগুলো করি। আমাদের দৃঢ় বিশ্বাস কোন রাজনৈতিক দলের কর্মীরা এরকম ফেসিলিটি হতে পারে না। যারা হয়ে থাকলে তাদের দল ব্যবস্থা নিবে। প্রিয় ভাইরা আমার, শেষ কথা বলতে চাই, বাংলাদেশের যে অবস্থান, বাংলাদেশের আত্মসামাজিক যে অবস্থান, বাংলাদেশের বর্তমান যে মূল্যবোধের যে অবস্থান, এই অবস্থানের জন্য ইসলামী আন্দোলন চাই সুজলা সফলা শস্য শ্যামলা সোনার বাংলা কায়েম করার জন্য। স্বাধীনতার ৫৩ বছরে যারা ক্ষমতা ছিলেন, যেই সরকার ক্ষমতা ছিলেন, যে দল ক্ষমতায় ছিলেন, যে এমপিরা ক্ষমতায় ছিলেন, স্বাধীনতার উত্তর ৫৩ বছরে কয়জন মুখে হাত দিয়ে বলতে পারবেন দেশ এবং জনগণের সম্পদ আত্মসাৎ করে নাই? যেই জন্য সেকেন্ড গ্রুপ শুধু একজন করে নাই, সেকেন্ড হ্যান্ড তারা একজন করে না, অনেকেই আছে। একমাত্র বলতে পারছে যাদের সেকেন্ড গ্রুপ নেই, আমাদের ফার্স্ট গ্রুপ বাংলাদেশ, সেকেন্ড গ্রুপ আমাদের কবর বাংলাদেশে। যতক্ষণ বেঁচে থাকবো বাংলার জমিনে বেঁচে থাকবো, যতক্ষণ কথা বলবো বাংলাদেশে অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসাধীন জনগণের কথা শুদ্ধকে আমরা কথা বলবো। রাজি আছি আমরা ইনশাআল্লাহ। আসুন আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য জান দেওয়া লাগবে, মাল দেওয়া লাগবে, সময় দেওয়া লাগবে। বিশ্বাসের নেতৃত্বে জান মাল সময় দিতে আমরা রাজি আছি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। নাসরুল্লাহ।